অনেক দিন পর আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটু চিকেন কষা রেসিপি শেয়ার করি। চিকেনের তো অনেক ঝোল খাওয়া হলো, অনেক রকমের আইটেম খাওয়া হলো, তো আজ একটু চিকেন কষা করা যাক। তো চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেহেতু চিকেন কষা রান্না করব, তো সেই জন্য আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা টমেটো কুচিয়ে, কারণ মাংসের পরিমাণটা 2.5 কেজি। আর আদা রসুনটা একটু বেশি করে বেটে আমি রেখে দিই ফ্রিজে, যেটা আমি মোটামুটি বেশ কয়েকদিন আমার চলে যায়। তো শেষ হয়ে গেলে আবার আমি বেটে এইভাবে ফ্রিজে রেখে দিই। তো তোমরা এইভাবে স্টোরেজ করতে পারো, তাহলে রোজকার মশলা বাটার ঝামেলা থেকে কিন্তু রেহাই পেতে পারো। তো সেই মতো একটা বড় কড়াই বসিয়ে তাতে তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ আছে, মোটামুটি 500-550 কাছাকাছি পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে মাংস ম্যারিনেট করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি মোটামুটি 50 থেকে 60 গ্রামের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম খুব ভালো করে সেটা। এবার খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে ম্যারিনেটটা করে নিতে হবে। মাংসের গায়ে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় সেভাবে মশলাটা মাখিয়ে যতক্ষণ মশলাটা কষছে সেই অবধি এটাকে ঢেকে ম্যারিনেট হতে দেবো। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার যখন ধরে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচিগুলো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি এখানে ম্যাক্সিমাম লবণটাই দিয়ে দিয়েছি, যদি পরে লাগে তাহলে দেবো, আর কারণ মাংসতে অলরেডি লবণ দেওয়া আছে আর লবণের দরকার হবে না। তো লবণ দেওয়ার জন্য পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে গলে যাবে। যখন পেঁয়াজ টমেটো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা আর আদা দিয়ে দিয়েছি ছোট 4 চামচ আদা বাটা, আর এখানে দিয়ে দিলাম রসুন বাটাও 4 চামচের মতো। ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যেহেতু অনেকটা মশলা, তো একটু ধৈর্য ধরে কষাতে হবে। যেহেতু আমি বাড়ির ওভেনেই রান্না করছি, তো সেহেতু কিন্তু ফ্লেমটা তো অত বেশি হাই হয় না আর বড় কড়াই, তো সেই জন্য একটু ধৈর্য ধরে কষাতে হবে। যখন মশলাটা কষছে তখন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ। এতে কি হবে না, কালারটা খুব ভালো আসবে। এবার বাকি গুঁড়ো মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে। লবণ কিন্তু আর ইউজ করব না, আমি লবণ অলরেডি আমি আগে দিয়ে দিয়েছি। আপনাদের যদি লবণ কম দেওয়া থাকে তাহলে এই সময় কিন্তু লবণ অ্যাড করে ভালোভাবে মশলাটাকে কিন্তু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা প্রায় কষে এসছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা চাইলে এই সময় কিন্তু একটু চিকেন মশলা অ্যাড করতে পারেন। তো আমি এখানে কোনো রকম চিকেন মশলা অ্যাড করিনি, কারণ এর স্বাদটা এমনিতেই ভালো হবে। মশলা কষে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। এই মাংসতে কিন্তু আমি কোনো রকমের আর কোনো জল ব্যবহারই করব না। উইদাউট ওয়াটার কিন্তু আমরা এই মাংসটাকে রান্না করব। তো মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে কিন্তু এটাকে ফুটতে দিতে হবে। আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখো কত সুন্দর মাংস থেকে জল বেরিয়ে গেছে। এতে কিন্তু আর কোনো রকম জলের অ্যাড করার কোনো প্রয়োজন নেই। মাংসটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে, তাহলে মাংসের ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। দেখতেই পাচ্ছ মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও কতটা টেম্পটিং হয়েছে। তো এইভাবে যে বাকি জলটা আছে এটাকে কিন্তু সুন্দরভাবে ঢাকা ছাড়াই কষিয়ে নিতে হবে। ঢাকা ছাড়া জলটা যখন একদম প্রায় শুকিয়ে যাবে এই রকম পর্যায়ে, দেখতে পাচ্ছ তো কালারটা কত সুন্দর হয়ে এসছে। এবার আগে থেকে আমি কিছুটা আলু ভেজে রেখেছিলাম, তো সেই আলুটা এখানে দিয়ে দিলাম। যেহেতু অনেকে মিলে খাবে, তো অনেকেই আলু পছন্দ করে, তাই আমি আলু অ্যাড করেছি। আলু অপশনাল, আপনারা না চাইলে নাও অ্যাড করতে পারেন। তো আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে। মাংসটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে লুচি পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে খাবার জন্য। চাইলে একটু গরম মশলা এখানে অ্যাড করতে পারেন, আরও ভালো ফ্লেভার আসবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকেও কিন্তু ফলো করতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।